আসসালামু আলাইকুম সবাইকে। একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম করতেছি। কোরবানি ইজ ভেরি ক্লোজ। মাত্র হয়তো আজকে 16 তারিখ, সো আর 12 দিন আছে হয়তো আমরা চাইতো। তো আমি একটা ছোট ভিডিও করতে যাচ্ছিলাম যে আমাদের কি আছে কি নাই, কি বিক্রি হয়েছে অ্যান্ড অল। সো ওই জিনিসটাই দেখানোর জন্য আসলে। এটা একটা বলদ গরু, আপনারা চিনেন গরুটা সেপারেট ভিডিও আপনারা দেখছেন, ও আছে এখন পর্যন্ত আনসোল্ড। আলহামদুলিল্লাহ ও বিক্রি হয়ে গেছে। আমাদের খামারের সবচেয়ে বড় সার ও এখন কারেন্টলি। জায়গায় লাইটের রিফ্লেকশনটা খুব খারাপ, গরুটার কালারটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে, এটা একদম প্রপার ব্ল্যাক। ওরা যদি ওই সাইড থেকে দেখাই সেক্ষেত্রে হয়তো আপনারা কালারটা একটা আইডিয়া পাবেন। তো ওয়েল স্ট্রাকচার্ড, ওয়েল বিল্ড আপ, এর লুক স্ট্যান্ডিং মাশাল্লাহ খুবই সুন্দর। ও আমাদের সবচেয়ে সুন্দর পাকড়া গির মাশাল্লাহ। ওর সাইজ আলহামদুলিল্লাহ, হি ইজ অলসো সোল্ড আউট। এগোটা আছে এই ব্ল্যাক, ওর চুটি মাশাল্লাহ সবচেয়ে সুন্দর ওর চুটি। ও আছে এখন পর্যন্ত, ওর নিয়ে কথাবার্তা চলতেছে। ওরা দুইজনই আছে, দুইটা। সো ও খুব সুন্দর গরু, বের করা সেপারেট ভিডিও আছে। ও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের ব্রাহ্মণ মাশাআল্লাহ খুব প্রপারলি বিল্ড আপ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে। মাত্র 2 দাঁত, তো ওরে রাখার ইচ্ছা ছিল, বাট এন্ড অফ দ্য ডে আমরা রাখতেছি না, ওরে সেল করে দিব। ওরে নিয়ে কথাবার্তা হচ্ছে। এইখানে একটা গরু আছে, ও বাইরে, ওই যে দেখেন বাইরে দেখা যায়, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে বাইরে এখানে গরুটা এক্স্যাক্টলি এই জায়গাটায়। সো ও আসলে ওকে ভিডিও করার জন্য বের করছিলাম, আমার এক ফ্রেন্ড ওরা দেখতে এসে, এটা হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। ওর নিয়েও কথাবার্তা হচ্ছে। ও আনসোল্ড, ওর দাঁত হয় নাই। সো ওকে আমরা এই বছর রেখে দিব। ও বিক্রি হয়ে গেছে, ও বিক্রি হয়ে গেছে, ও বিক্রি হয়ে গেছে। ওর দাঁত হয় নাই, ওরে আমরা 2-3 বছরের প্ল্যানিংয়েই কেনার সময় কিনছি। ও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হি ইজ আওয়ার বিগেস্ট কাউ এই বছর। ও কথাবার্তা হচ্ছে, বাট আগাচ্ছে না আসলে। এই দুইটা গরুই। সো ওদের দুইজন আনসোল্ড আছে, উঠাচ্ছি না, রেস্ট নিচ্ছে ওরা। ও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ও আমাদের ঘরের বাচ্চা, ও এই বছরের জন্য না। ওরে আমার একটা মনে মনে নিয়ত আছে, ইনশাল্লাহ আমরাই ওরে কখনো আমাদের জন্য কোরবানি করব, যেহেতু আমাদের খুব প্রিয় পশু। আমাদের ঘরে ওর মা হচ্ছে 4-5 দিন, 5-7 দিন পরে ওর আবার একটা বাচ্চা হওয়ার কথা ইনশাল্লাহ। সো ও প্রায় 1.5 বছরের উপরে আমাদের সাথে ওর বয়স। সো আরও 2 বছর হয়তো ইনশাল্লাহ আমরা ওকে রাখবো, দেখি বা যাই করি। ও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ও নট ফর দিস ইয়ার, ওকে এক ভাই অলরেডি 27-এর জন্য নিছে। এই বছরের জন্যই নিছিল, বাট গরুটা ছোট, 2 দাঁত, তো ওনার খুব পছন্দের গরু, খুব পছন্দ করছে উনি ছোট গরু, মুখটা খুব মায়া, দুধাবাল। তো সব কিছু মিলে উনি এটার এই বছরের জন্য রাখছে। এইটা রিপ্লেস করে উনি এই গরুটা নিচ্ছে, প্লাস সাথে আমাদের এই বলদটা একসাথে নিয়ে নিয়েছে, অ্যান্ড একটা ভেড়া ল্যাম্প। সো এই 3টা জিনিস ইনশাল্লাহ আমরা ওনাকে 26-27 তারিখে পৌঁছাই দিব। সো এইটা উনি রেখে, এটাই সামনের বছরের জন্য রেখে উনি এইটা চয়েস করছে ফর দিস ইয়ার কোরবানি। এই গরুটা রয়ে গেছে। এইটা সোল্ড, এটাও সোল্ড আলহামদুলিল্লাহ, অ্যান্ড এটাও সোল্ড। সো অলমোস্ট 60% of our cows has already been sold. রিমেইনিং যেগুলো আছে এগুলোও ইনশাল্লাহ কথাবার্তা হচ্ছে, খামার থেকে আশা করি হয়ে যাবে। এখন দেখা যাক, হয়তো কিছু গরু থেকে যাবে। এই গরুটা খুব পছন্দের আমার ইনশাল্লাহ। অ্যান্ড ওর চুটি দেখেন, সুন্দর চুটি ওর।
আপনারা দোয়া করেন। আমি প্রতি বছরই দিস মাইট বি দ্য লাস্ট ভিজিট বিফোর কোরবানি আমার, কারণ নেক্সট ফ্রাইডে হলিডে, বাট স্যাটারডে হয়তো অফিস করতে হবে, যেহেতু অফিস নিয়ে একটা আমি আসলে কয়েকদিন এত ব্যস্ত ছিলাম অফিসে, আমি আসলে এক্স্যাক্টলি বলতেও পারি না প্ল্যানিংটা কী গভর্নমেন্টের, বাট আমি শুনছি যেহেতু স্যাটারডে হয়তো অফিস করতে হবে। সো আমার নেক্সট উইক আসার কোনো চান্সেস নাই। আমি হয়তো 25 তারিখে আসবো বা 26 তারিখে আসবো। সো তখন তো আসলে ডেলিভারি অ্যান্ড অল এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। সো আমরা অলরেডি যেগুলো বিক্রি সেগুলোর জন্য আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। অ্যাকর্ডিংলি আরও যদি কিছু অ্যাড হয় সেগুলোর জন্য প্ল্যানিং করতে হবে। আমার মনে হয় আমাদের একটা রুম আছে, একটা গরু এখনও ওই গাড়িতে দিতে পারবো যেগুলা যাবে খামার থেকে। সো এরপরে যদি কোনো কিছু যায় সেগুলোর জন্য আবার প্ল্যানিং করতে হবে। টাইমটা অনেক হ্যাকটিক, অনেক অ্যাক্টিভিটিস থাকে এই টাইমটা। সো সবগুলো জিনিস মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাডজাস্ট করাটা ইজ অলসো বিট ডিফিকাল্ট ফর মি এই সময়। সো এগুলোই করার ট্রাই করতেছি আর কি। দেখছি তো ওরা সবাই মাশাল্লাহ রেস্টে আছে এখন, অনেকেই রেস্ট নিচ্ছে, ও রেস্ট নিচ্ছে। তো এন্ডের দিকে আইসা করছি ভিডিওটা, একদম শেষ করে দিই ভিডিওটা। বাট একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে মাশাল্লাহ আমাদের সব গরু আলহামদুলিল্লাহ আমরা প্রপার ফুড ম্যানেজমেন্ট করি। ওদের ডায়েট অনেক ভালো, ওদের মধ্যে আপনারা কেউ চর্বি পাবেন না ইনশাল্লাহ। সবাই যে গরুগুলো তখন বসা ছিল, বড় গরু দুইটা, সো এগুলার হয়তো এইভাবে ভিডিও করতে পারিনি এই সময়টায়। সো এই জন্য আসলে এখন যেহেতু দাঁড়াইছে এগুলোর কাছে সেই ভিডিওটা শেষ করি। মাশাল্লাহ আমাদের সবচেয়ে সুন্দর গরু এবারের, অ্যান্ড ও সবচেয়ে বড়। সো ওদের ডায়েট ম্যানেজমেন্ট দেখেন, ওর কোনো চর্বি নেই শরীরে আলহামদুলিল্লাহ। এত বড় গরু, ও 10 মণ প্লাস ইনশাল্লাহ হবে, বাট ওর শরীরে কোথাও কোনো চর্বি নেই। ওরও সেম, ও প্রায় 9 সাড়ে নয় এরকম ওর হবে ওয়েট। ওরও সেম 7.5 7.5 হয়তো হবে আলহামদুলিল্লাহ। ও সেম 7.5 সাইজের, বা একটু বেশি বা একটু কম এরকম। সো সবাই আলহামদুলিল্লাহ ঠিকঠাক ফুড ম্যানেজমেন্টের মধ্যে বড় হয়েছে অ্যান্ড বিল্ড আপ করছি আমরা। এইসব গরু আসলে 12 মণ 14 মণ সাইজের গরু বানায় ফেলাবে মানুষজন 4 মাস 5 মাস পাইলে। আমরা ওদেরকে রাউন্ড দ্য ইয়ার পালছি, ফুল ইয়ার পালছি, বাট আমরা ওদেরকে ওইভাবে গ্রো করাই নেই বলতে আমাদের ফুড কখনই আমরা এমন কোনো খাওয়া দিই না যেটা গরুর খাওয়া না। ওরা সবসময় গরুর খাওয়া খায় বড় হয়েছে, কখনো মুরগির খাওয়া খায় নাই, কোনো মানুষের খাওয়া খায়নি, কখনো ওরা কোনো ফ্যাট নিয়ে ইঞ্জেকশন নেয়নি। সো আমরা প্রাউডলি এই জিনিসটা বলি, অ্যান্ড এটা আমাদের ইউএসপি। আমি সব ভিডিওতেই বলি, সবসময় বলি, এই একটা গরু ওর ছইরা যেত এই জায়গাগুলো, ওরা যদি ব্রয়লার ফিড দিত, বা আমি কিছু খামারে দেখছি যে 4 মাস 5 মাসে গরুর পুরা পিঠ ছড়ায় ফেলায় ওরা খাওয়ায়। তো আলটিমেটলি 10-15 গরুর মধ্যে ওই সময় পাবেন আপনারা 4 মণ চর্বি, 3 মণ চর্বি। দেখেন ওর স্ট্রাকচার, ওর বিল্ড আপ দেখেন, এই আর কি। তো অলরেডি লম্বা হয়ে গেছে, মনে হয় বোরিং হয়ে যাচ্ছে ভিডিওটা অলরেডি। সো আর লম্বা না করি, শেষ করি। ও দেখেন মাশাল্লাহ দেখেন হাড্ডি, স্টিল হাড্ডি ভিজিবল, ওর হাড্ডি ভিজিবল। ওর কিন্তু যা হওয়ার হয়ে গেছে শরীরে, পাথর পুরাও একদম, মানে পুরাটা মাংস মাশাল্লাহ দেখেন, আর উঠে না। সো স্টিল ওদের হাড্ডি ভিজিবল। ও দেখেন মাশাল্লাহ কত বড় ওর হাড্ডি ভিজিবল, সবার ছাকনা ভিজিবল। চুটিটা দেখেন মাশাল্লাহ, সুন্দর চুটি আল্লাহ বলেছে। ওর চুটিটা দেখেন, স্ট্যান্ডিংটা দেখেন। তো এই আর কি, এইটুকুই, লম্বা না করলাম, এখানেই শেষ করি ভিডিওটা। ভালো থাকেন আপনারা। ওভারঅল ভিডিওটা এনজয় করছেন কি না পসিবল হলে জানান, দোয়া করেন অবশ্যই আমরা যেন সহি সালামতে সবাইকে গরুগুলা পৌঁছে দিতে হয় প্রপারলি। শেষ করে দিই, আসসালামু আলাইকুম।